দেখো এই 4 নম্বরের থেকে তোমার অঙ্কের কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে সাকসেসিভ চেঞ্জের কনসেপ্ট। মানে কি, আমরা কি করি, আমাদের অঙ্কতে আমরা সচরাচর তোমার হচ্ছে মানি কি, আমাদের তো প্রফিট অ্যান্ড লসের অঙ্কের, এই কথা শোনা, স্ক্রিন টিন সব দেখা যাচ্ছে তো, আরেকবার লাস্ট কনফার্ম করে নি, হ্যাঁ দেখি একবার সব দেখ শোনা যাচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা আছে, কথা শোনা, ঠিক আছে। চলো দেখো আমরা কি করি, আমাদের কি কি কনসেপ্ট থাকে, আমাদের থাকে হচ্ছে সিপি, আমাদের তারপরে জিনিসটার দাম বাড়িয়ে হয় মার্ক প্রাইস, আর তারপরে থাকে হচ্ছে সেলিং প্রাইস। কি কি হয়, এইখানটা হয় হচ্ছে, এইখান থেকে ধরো একটা কোনো জিনিসের দাম ছিল টাকা, তার থেকে 20% দাম বাড়ালাম, এটা হয় হচ্ছে এমইউ, মানে হচ্ছে তোমার মার্কড আপ পার্সেন্টেজ, হলো। তারপরেরটা এমপি থেকে হয় হচ্ছে এসপি, এই যে এখানে ধরো 10% ছাড়টা দিল, এটাই হচ্ছে তোমার ডিসকাউন্ট পার্সেন্টেজ, হলো। এই দুটোর অ্যামালগামেশন বা এই দুটোর প্রোডাক্ট হয় হচ্ছে তোমার প্রফিট অর লস পার্সেন্টেজ, হলো। যেমন ধরো আমরা কি কি করি, এইবার ধরো আমাকে পরীক্ষায় যে কোনো, এবার হচ্ছে এটা হচ্ছে তোমার সাকসেসিভ চেঞ্জ, এটাই হচ্ছে তোমার, এটাকেই বলা হয় হচ্ছে সাকসেসিভ চেঞ্জ। আমরা কি করি, আমরা তোমার এই সবের ক্ষেত্রে করি কি, আমাদের পরীক্ষায় হয় যে কোনো একটা তোমার সিপি দিয়ে দেবে বা এমপি দিয়ে দেবে বা এসপি দিয়ে দেবে, যে কোনো একটা তোমার এই দুটো চেঞ্জের মধ্যে একটা কিছু দিয়ে দেবে, তারপরে আমাদের সেখান থেকে আমরা বাকি জিনিসগুলো আমাদের বার করতে হবে। আমরা 3টে মেথডে করতে পারি, কি কি মেথড, যেমন কম্পাউন্ড ইন্টারেস্টে করেছিলাম সেম ভাবে। একটা হচ্ছে তোমার ভ্যালু অ্যাজাম্পশন, আমি 3টে মেথডই করাবো, ভ্যালু অ্যাজাম্পশন, একটা হচ্ছে ফ্র্যাকশন, আর একটা হচ্ছে তোমার ফর্মুলা। যেমন ধরো এইটাতে এই প্রথম অঙ্কটা যদি করি, ধরো এইটার প্রথমের কস্ট প্রাইস ছিল 100 টাকা, 20% বাড়লো, তাহলে এর মার্ক প্রাইস কত হলো, মার্ক প্রাইস হলো 120 টাকা, এর ওপর 10% ছাড় দিল, তাহলে কত টাকা হবে, এর থেকে 10% ছাড় মানে 108 টাকা, তাহলে প্রফিট আর লস কত হলো, এখানে প্রফিট হলো তোমার হচ্ছে 8 টাকা বা 8%। আমরা অন্য ভাবেও করতে পারি, আমি কি বলেছিলাম, অন্যভাবে করতে গেলে সবসময় প্রথম দিন যে পড়িয়েছিলাম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কনসেপ্টটা, সেইটা বারবার মুখস্থ করতে বলেছিলাম। 20% তোমার হচ্ছে মার্ক আপ করেছে, 20% মার্ক আপ মানে কি, একটা 20% মানে পার্সেন্টেজের হচ্ছে তোমার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, মানে কোনো জিনিস 1/5 গুণ বেড়েছে, তার মানে কত, 5 ছিল, এটা ছিল ইনিশিয়াল, এটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট বা ইনক্রিজ, তাহলে জিনিসটা কত গুণ হয়েছে, জিনিসটা হয়েছে তোমার 6/5 গুণ। 10% ডিসকাউন্ট মানে কি, 10% মানে হচ্ছে তোমার জিনিসটা 1/10, তার মানে 10 ছিল, তার উপর 1 টাকা ছাড় দিয়েছে, তাহলে জিনিসটা হয়ে গেছে 10 - 1, 9 টাকা, এই একটা এসছে এখান থেকে, তার মানে জিনিসটা কত হয়েছে, জিনিসটা হয়েছে 9/10, তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তার মানে 54/50, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 108/100, তার মানে কি, মার্ক আপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজ কে আলটিমেট মাল্টিপ্লাই করলে আমরা পাই হচ্ছে তোমার প্রফিট পার্সেন্টেজ। দেখো এটাকে ভ্যালু অ্যাজাম্পশন করেও আমরা 8% প্রফিট পেলাম, এখানে ফ্র্যাকশন গুণ করেও আমরা হচ্ছে 8% প্রফিটই জিনিসটা পেলাম। আরেকটা কি আছে, ফর্মুলা, ফর্মুলা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার দেখো কি, প্রথমটা কি 20% বেড়েছিল, তারপরেরটা 10% ডিসকাউন্ট, তার মানে হচ্ছে তোমার 10% ভ্যালু হচ্ছে কমে গিয়েছিল, -10, 20 × 10 বাই হচ্ছে 100, তার মানে কত, 10 - 2, 8%, এইটা হচ্ছে ফল। এই দিয়ে দিয়ে আমরা পরপর সব অঙ্কগুলো করব। আগের দিন যেহেতু তোমাদের এই জিনিসটা মাঝখানে ক্লাস হয়েছে, আমি জিনিসটা আরেকবার করে দিচ্ছি। কি হলো, কিছু কেটে গেল বা কিছু হলো?
আচ্ছা, এরপরে আমরা ফার্স্ট অঙ্কটা কি করব দেখো। এই অঙ্কটা এর কনসেপ্ট দিয়ে শুরু হচ্ছে। প্রথম অঙ্কটা বলেছে হচ্ছে তোমার, ঠিক আছে, প্রথম অঙ্কটা তোমার বলেছে যে একজন ট্রেডার একটা জিনিসের দাম প্রথমে 45% বাড়ালো কস্ট প্রাইসের থেকে, তারপর 21% ডিসকাউন্ট অফার করলো। তাহলে বললো যে তার হোয়াট ইজ আর প্রফিট পার্সেন্টেজ। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কি আমাদের নিয়ারেস্ট রাউন্ড অফে করতে হবে। চলো আমরা, আমাদের কি কি মাথায় দুটো ক্যালকুলেশন আছে। আমাদের মাথায় আছে হচ্ছে একটা 45% বেড়েছে প্রথমে, এটা মার্ক আপ পার্সেন্টেজ। আর ডিসকাউন্ট কত, 21%, এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। এবার আমরা দেখি কোন মেথড আমাদের অ্যাপ্লাই করলে অঙ্কটা হচ্ছে সোজা হয়। চলো এই জিনিসটা করে নিই। দেখো কিভাবে করা যায়, দুটো ভাবেই হচ্ছে তোমার জিনিসটা করা যায়। দেখো প্রথমে কি আছে আমাদের, কি কি আছে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। আমাদের কস্ট সবসময় জিনিস মার্কড আপ হয় হচ্ছে কস্ট প্রাইসের উপর, এখানে হচ্ছে 45% বেড়েছে। আচ্ছা, তারপরে সেলিং প্রাইস হচ্ছে কত, 21%, এইখানে হচ্ছে এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট দিয়ে কমেছে। তাহলে আমি দেখি, আমি প্রথমে ইয়ে দিয়ে করি, তার মানে কত, 45% মানে কত, 45% মানে হচ্ছে 45/100। তার মানে কি জিনিসটা 100 ছিল, পরে বেড়ে গিয়ে 145 হয়েছে, তার মানে কত, 145/100। 21, তার মানে 21% মানে হচ্ছে তোমার 21/100, তার মানে আগে 100 ছিল, পরে জিনিসটা হচ্ছে 7/90। তাহলে 79 তোমার হচ্ছে 100। আলটিমেট এটাকে ধরো যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে আসবে হচ্ছে 29, 5 দিয়ে কাটলে আসবে 20। তার মানে তোমার ক্যালকুলেশনটা হবে হচ্ছে 2291 বাই হচ্ছে 2000। এবার দেখো আমি এটাকে একটা করে 10 দিয়ে কাটলাম, তাহলে এখানে একটা পয়েন্টের ফ্র্যাকশন বসলো। আবার এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, এটা 100, আর এটা দিয়ে কাটলে তোমার আসবে হচ্ছে 14 পয়েন্ট, তোমার হচ্ছে 5 পা। ঠিক আছে, তার মানে সরি 1400, 145.5, তার মানে কত আছে, 14.55, মানে নিয়ারেস্ট রাউন্ড অফ হচ্ছে 15%। আমি এত কঠিন না করে আমি ফর্মুলাটা ইউজ করতে পারি। তার মানে কত, 45% বেড়েছে, 21 কমেছে, মানে 45 × 21 বাই হচ্ছে 100। এটা মানে কত, এটা মানে 24। আর 45-এর সাথে 21 হচ্ছে গুণ করি দাঁড়া, কত, 45 আর হচ্ছে 90, 945। তার মানে 9.45 বাদ দিলে কত, তোমার হচ্ছে 14.55। আমার অঙ্ক আরো সুবিধা হয়ে গেল। দেখো তিনটে মেথড আছে, আমি অঙ্ক করতে করতে আমি বুঝে যাবো কোনখানে আমার ফর্মুলা ইউজ করলে ভালো হবে, কোনখানে আমার ফর্মুলা না ইউজ করে আমি ভ্যালু অ্যাজাম্পশন বা তোমার এই ফ্র্যাকশন, এটা আমি কি করলাম, এটা করলাম হচ্ছে ফ্র্যাকশন করে। আর এইটা করলাম তোমার হচ্ছে আমি কি, এটা হচ্ছে আমি করলাম হচ্ছে ফর্মুলা ইউজ করে। যেটাতে তুমি, তোমার সুবিধা হবে সেইটাতে তুমি করবে। আমার নিয়ারেস্ট রাউন্ড অফ এর ক্ষেত্রে অনেক সময় ফর্মুলাও কাজে দেয়, আবার ভ্যালু অ্যাজাম্পশনও কাজে দেয়। যেটা তোমার সুবিধা সেটা তুমি করবে। বোঝা গেল? দেখো ক্লোজ আছে 14.55, তার মানে হচ্ছে তোমার 15%। দেখো তারপরে এটা কি, মার্ক আপ করেছে 60%, অ্যাভাব হচ্ছে কস্ট প্রাইস, তারপরে প্রোভাইড করেছে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, 25%, 10%। তাতে হয়েছে প্রফিট বলে দিয়েছে 160 টাকা, তাহলে বলেছে জিনিসটার কস্ট প্রাইস কত ছিল। তার মানে আমার জিনিসটা হচ্ছে আমাকে পরপর হচ্ছে দিতে হবে। আমি আলটিমেট একটু আগে কি বোঝালাম, আমি এখানে কি বোঝালাম, আলটিমেট আমি বোঝালাম হচ্ছে তোমার প্রথম ফর্মুলা থেকে কি, মার্ক আপ পার্সেন্টেজ প্লাস হচ্ছে ডিসকাউন্ট, এই দুটো প্রোডাক্ট হয়ে আলটিমেট তোমার আসে হচ্ছে প্রফিট আর লস। তাই তো, কি করে আসে আরেকটা সিপি, সেটাকে কিছুটা বাড়িয়ে হয় হচ্ছে মার্ক আপ, সেটাতে হয় হচ্ছে তোমার মার্ক প্রাইস, তার থেকে কিছুটা ডিসকাউন্ট দিলে হয় হচ্ছে এসপি। এই সিপি আর এসপির মধ্যে তুলনা করে আমরা প্রফিট আর লসের কনসেপ্টটা বার করি। আচ্ছা দেখো, তার মানে কি এসপি বাই হচ্ছে সিপির কনসেপ্ট। আচ্ছা একটা জিনিস দেখো, প্রথমে বলেছে কি, প্রথমে আমার কি কি কন্ডিশন গুলো বলেছে, আমি কন্ডিশন গুলো হচ্ছে একবার আগে হচ্ছে তুলে নি। দেখো আমার মাথায় কি কি আছে, আমার মাথায় বলেছে এ দেখো, আমাকে কতগুলো জিনিস, 60, 25, 10। আচ্ছা আমি আগে এই দুটো জিনিস তুলি। তার মানে কত আছে তোমার হচ্ছে, আচ্ছা তার মানে হচ্ছে 60, 25, 10, 60টা বেড়েছে আর এই দুটো হচ্ছে ইয়ে খেয়েছে। এবার দেখো জানি না এটা থাকবে কিনা লেখাটা, আচ্ছা নেই, আচ্ছা ঠিক আছে এখানে লিখে নিচ্ছি 60, 60% মানে কত,
60/100, 20 দিয়ে কাটলে হয় তোমার 3/5। তার মানে কি, 5 টাকা দাম ছিল, 3 টাকা বেড়েছে। তার মানে কত, এটা কত হবে, প্রথম মাল্টিপ্লাইং ফ্যাক্টর 8/5। তারপরে কত হয়েছে, তারপরে হচ্ছে তোমার 25% ছাড়। 25% মানে কত, 1/4, 4 টাকা দাম ছিল, 1 টাকা কমেছে। তাহলে কত হয়েছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 3/4। তারপরে আবার কত ছাড় দিয়েছে, আবার হচ্ছে তোমার এই যে এখানে 10% ছাড় দিয়েছে। 10% মানে কত, 10% মানে 1/10, মানে 10 টাকা ছিল, 9 টাকা হয়েছে, তার মানে হচ্ছে 9/10 হলো। তাহলে 4, 2, 2 দিয়ে 5, তার মানে কত, 3, 9, 27 বাই হচ্ছে তোমার 25, এটাকে 4 দিয়ে গুণ করে দিই, 100, 4 7 108। তার মানে কত হয়েছে, তোমার হচ্ছে 8 টাকা প্রফিট হয়েছে। এই 8 টাকা প্রফিট কখন, যখন আমার আচ্ছা 8 টাকা প্রফিট তো, আচ্ছা এইটুকুনি বোঝো, দেখো প্রফিট 8 টাকা হয়েছে। আচ্ছা যে ক্লাস করছো, প্রফিট 8 টাকা হয়েছে, এটা বুঝতে পেরেছো? হুম, 8 টাকা প্রফিট হয়েছে, বোঝা গেছে এইটুকুনি? 8 টাকা প্রফিট বুঝতে পেরেছো? তাহলেই হবে, দেখো 8 টাকা প্রফিট বুঝতে পারলে অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। 8 টাকা প্রফিট, এই 8 টাকা প্রফিট হয়েছে কখন, যখন আমি ক্যালকুলেশনটা করেছি, আমি সব ধরে নিলাম হচ্ছে 100 টাকা, 100 টাকার সাপেক্ষে। তাহলে 8 টাকা প্রফিট যখন কস্ট প্রাইস, আচ্ছা ঠিক আছে দেখে নিও এবার, আশা করি ক্র্যাক হবে না। ভয়েস তো ক্র্যাক হওয়ার কথা নয়, আমার এখানে তোমার স্পিডও ভালো। দাঁড়াও 1 সেকেন্ড দেখি, স্পিড চেক করে নি। কারণ আর আমি তো কথা বলছি তোমার একদম ব্লুটুথ হেডফোন লাগিয়ে, ভয়েস তো ক্র্যাক হওয়ার কথা নয়। ও আচ্ছা, হতে পারে সবসময়, নেটওয়ার্কের তো ইস্যু বলা মুশকিল। আচ্ছা দেখো, 8 টাকা ছিল, আর আমার কত হয়েছে, আমার এখানে অঙ্কে প্রফিট দেখিয়েছে 160 টাকা। তাহলে কত হবে, তাহলে মানে এটা হচ্ছে 8-এর কত গুণ, 160, 8-এর হচ্ছে 20 গুণ, তাহলে কস্ট প্রাইস হবে হচ্ছে 100-এর 20 গুণ। তার মানে আসবে হচ্ছে তোমার 2000 টাকা। ব্যাস, আমার এই কস্ট প্রাইসটা জানার দরকার ছিল, আমি কস্ট প্রাইস জেনে নিলাম। দেখো নেক্সট অঙ্ক দেখো, একটা মার্চেন্ট এমন করে একটা আর্টিকেলকে মার্ক করেছে, এর হচ্ছে মার্ক প্রাইস করেছে 25% অ্যাবভ কস্ট প্রাইস, দুটো ডিসকাউন্ট দিয়েছে 10% আর 20%। বলেছে তাতে তার লস হয়েছে 400 টাকা, বেশি বুঝতে গেলে লস হয়। তাহলে বলেছে তার মার্ক প্রাইস কত, আগেরটাই দিয়েছিল কস্ট প্রাইস, এটাতে আমাকে বার করতে দিয়েছে মার্ক প্রাইস কত। কিছুই না, ওই একই মেথডে করব। আমি হচ্ছে 25 বাড়িয়েছে, 10 20 কমিয়েছে, ব্যাস আমার মাথায় এইটুকুনি আছে। তার মানে কি কি, 25 বেড়েছে, 10 কমেছে, 20 কমেছে, ব্যাস এইটুকুনি আমার মাথায় থাকলো। আমার এইটুকুনি হচ্ছে মাথায় রাখতে হবে। দেখো কি আছে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, আর হচ্ছে তোমার সেলিং প্রাইস। তার মানে কত, কস্ট থেকে বাড়িয়েছে হচ্ছে 25% তোমার বাড়িয়েছে, মার্ক প্রাইসে হচ্ছে তোমার 10% প্রথমে দিয়েছে ডিসকাউন্ট, তারপরে 20% ডিসকাউন্ট দিয়েছে। আমি কি করব, এসপি বাই সিপির আমি কনসেপ্ট, 25% সেই একই কনসেপ্ট, 25% বাড়িয়েছে মানে কত, 1/4, তার মানে কত, 4 টাকা দাম ছিল, 1 টাকা বেড়েছে। তাহলে তোমার অরিজিনাল বৃদ্ধিটা কত, বৃদ্ধিটা হচ্ছে তোমার অরিজিনাল সরি বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে তোমার 5 টাকা। তার মানে গুণ কত হবে, গুণ হচ্ছে 5/4। তারপরে দেখো, তোমার বলেছে 10% ছাড় দিয়েছে, 10% মানে ছাড় মানে কত, 1/10 ছাড় দিয়েছে, তার মানে কত দ্বিগুণ হবে, 10 টাকা ছিল, 1 টাকা কমেছে, তার মানে হচ্ছে 9/10 গুণ হয়েছে। তারপরে 20% মানে কত, 20% মানে হচ্ছে তোমার 1/5, তার মানে 5 টাকা দাম ছিল, 1 টাকা কমেছে, তার মানে 4/5। তার মানে এই অঙ্কটাতে ভালো করে দেখো, সবকিছু দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, এই জন্য এই ধরনের মেথড শেখা হয়। দেখো 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে কে পড়ে থাকলো, 9/10। তার মানে 1 টাকা লস হচ্ছে, 1 টাকা লস যখন হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে তোমার হচ্ছে টাকা, তোমার হচ্ছে কস্ট প্রাইস 100 টাকা। আচ্ছা আমাকে ওখানে কত টাকা বলেছে, বলেছে 400 টাকা লস হয়েছে। তার মানে এটা কত, এর হচ্ছে তোমার হচ্ছে 400 গুণ। তার মানে হচ্ছে জিনিসটার দাম হচ্ছে তোমার হচ্ছে 4000 টাকা, হলো 4000 টাকা। তো ইয়েতে, ও সরি, 1 টাকা লস হয়েছে তখন সিপি হচ্ছে 10 টাকা, সরি সরি সরি, অ্যাকচুয়ালি সরি, দাম হচ্ছে তোমার হচ্ছে 10 টাকা, হলো। তাহলে এর হচ্ছে তোমার 400 গুণ, তাহলে এটারও 400 গুণ হবে, এটা বেরোলো তোমার কস্ট প্রাইস। আমাকে কি বলেছে, মার্ক প্রাইস বার করতে,
মার্ক প্রাইস কত হয়েছে? মার্ক প্রাইস হচ্ছে 25% বেশি। 25% বেশি মানে 5-এর 4 গুণ বেশি করে লিখেছে। তার মানে 4,000-এর সাথে 5/4 হচ্ছে মাল্টিপ্লাই করো। তাহলে 5/4 মাল্টিপ্লাই করলে কত হয়? 5/4 হচ্ছে মাল্টিপ্লাই করো, কেটে দিয়ে 1000, তাহলে ভ্যালু আসবে তোমার মার্ক প্রাইস 5,000 টাকা। এই তো অঙ্ক। ভালো করে যদি ফ্র্যাকশন আর কম্পাউন্ড ইন্টারেস্টের সব ক্লাসগুলো বারবার দেখে যদি রিভাইজ করে থাকো, প্রফিট অ্যান্ড লস বোঝা মানে কোনো কঠিন কাজ না। হলো, এমন কিছু মানে প্রফিট অ্যান্ড লস বোঝা তোমার এমন কিছু কঠিন কাজ না। এটাকে এখানে এনে দিলাম যাতে পরে দেখতে সুবিধা হয়। দেখো, পরে অঙ্ক কি? 5,000 টাকা মার্ক প্রাইস। দেখো, সিজিএল এর অঙ্ক মানে কঠিন কিছু নয়। দেখো, এই অঙ্কগুলো আমার যত সময় মনে আছে আগের দিন করিয়েছিলাম যা। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। দেখো, একটা ফার্নিচার স্টোরে একটা ডাইনিং টেবিলের দাম ছিল Z টাকা, এর উপরে 25% প্রফিট করেছে। বলেছে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল সিজন এর দাম প্রথমে হচ্ছে Z টাকা দাম ছিল 1.6 টাইমস করে দিয়েছে জেড এর। হলো, তারপরে তোমার কি বলেছে, এটা করার পর তারপরে 20% ডিসকাউন্ট দিয়েছে। তারপরে বলেছে তাহলে হচ্ছে প্রফিট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট মেড বাই দ্য স্টোর ডিউরিং ফেস্টিভ সিজন, তাহলে বলেছে আলটিমেট ও প্রফিট কত হয়েছে। চলো করে ফেলি অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা করিয়েছিলাম, এবার মনে পড়ছে। দেখো, সিপি তোমার হচ্ছে কত? সিপি সিপি আয়োজন দেখে দেবো, আমি তো এবার একটু ফাস্ট করাচ্ছি। Z টাকা করেছে, তারপর জেড এর আবার হচ্ছে 1.6 টাইমস করেছে। 1.6 টাইম করে 1.6 জেড হয়েছে, এর উপরে আবার 20% প্রফিট দিয়েছে। আলটিমেট প্রফিট কত? এখানে এটা কি করেছে, এটাতে প্রথম হচ্ছে 25% প্রফিট করেছিল। 25% প্রফিট মানে কি? 25% মানে 1/4। আলটিমেট সে একই গল্প। তার মানে হচ্ছে 5/4 দিয়ে গুণ। তারপরে হচ্ছে 1.6 টাইম, 1.6 মানে 16/10 গুণ করেছে, তার মানে 8/5 গুণ করেছে। তার মানে 8/5 গুণ করেছে। তারপরে 20%, 20% মানে হচ্ছে তোমার 1/5, মানে হচ্ছে জিনিসটা ডিসকাউন্ট, তার মানে হচ্ছে 4/5। আলটিমেট 5 5 কেটে গেল, 4 2 কেটে গেল, তার মানে জিনিসটা হয়েছে 8/5। তার মানে কত? এটা হচ্ছে এসপি, এটা সিপি, তার মানে 3 টাকা প্রফিট করেছে 5 টাকা। তাহলে তোমার আচ্ছা, এটাকে 20 দিয়ে গুণ করে দাও। 20 দিয়ে গুণ করলে কত? 100 আর 160, তার মানে 100 টাকায় 60 টাকা প্রফিট। তার মানে ও আলটিমেট 60% প্রফিট করেছে। হলো, এই হচ্ছে অঙ্কটা। 60% প্রফিট। দেখো, তারপরে অঙ্ক এ মোবাইল ফোন, আচ্ছা এটা সেম অঙ্ক, এটা করে দিয়েছিলাম আমার মনে আছে। এইটা হচ্ছে, এটা হোমওয়ার্ক দেয়া থাকলো, বাড়িতে ট্রাই করবে, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কত আছে, তাহলে নিজেরা মেলাতে পারবে। 62%। একটু একটু ক্যালকুলেশন ট্রিকি, একটু সাবধানে করবে, মিলে যাবে। নয়টার হচ্ছে 2.6% তোমার হচ্ছে প্রফিট। ভয়েস ক্র্যাক করছে? ভয়েস তো ক্র্যাক করার কথা নয় গো, আমার তো এইখান থেকে তো আমি যা বলছি এইবারও ক্র্যাক করছে। হ্যাঁ, এখনো ক্র্যাক করছে? মানে এআই নয়েজ ফিল্টার লাগানো তারপরেও ভয়েস ক্র্যাক করছে? তো করার তো কথা না। দেখি, এখনো ক্র্যাক করছে ভয়েস? ভয়েস তো এখন ক্র্যাক করার কথা নয় গো। অডিও ক্যাপচার দিয়ে আলাদা, কার্ড ক্যাপচার দিয়ে করছি, তা তো হওয়ার কথা না।
আচ্ছা এইবার দেখো তো ক্যাপচার করছে কিনা, আমি ওয়াইফাইটা চেঞ্জ করলাম, দেখো তো এবারও কি ভয়েস ক্র্যাক করছে? আজকে এত প্রবলেম করছে নেটওয়ার্কের এখানে ওয়েদারের জন্য, দেখো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে তো, ওটা হচ্ছে তোমার ওয়াইফাই এর জন্য তোমার হচ্ছে ভয়েসটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু আমার হচ্ছে এআই নয়েজ রিডিউসারও লাগানো, তোমরা পরে যখন রেকর্ডিংটা পাবে বা ইউটিউবে যখন দেখবে তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার আসবে। আমি একদম সব কনসেপ্ট একদম মানে আলাদা, মানে একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার করে পড়াচ্ছি, ঠিক আছে? আর এই অঙ্কগুলো আগের দিন করিয়েছি, ওই জন্য আমি আর একটু কেটে দিচ্ছি, না মানে টেনে দিচ্ছি, ঠিক আছে? এইটা দেখো হোমওয়ার্ক। আচ্ছা, 10 থেকে নতুন করে হিসাব মতো কনসেপ্ট, 10 থেকে নতুন করে দেখো। 10-এর কনসেপ্টটা আচ্ছা ঠিক আছে, যাদের হলো আমি মানে এই ওয়াইফাই এর এত মাঝে মাঝে প্রবলেম হয় না, একটু ঝড় বৃষ্টি হলে এখানে এই হচ্ছে এক প্রবলেম ওয়াইফাই। আর এই ল্যাপটপটা, পুরোনো ল্যাপটপটাতে করি কেন, পুরোনো ল্যাপটপটাতে করলে হচ্ছে ক্লাসটার লেন্থটা মানে তোমার রেডিও মানে তোমার কম ইয়েতে তোমার ঠিকঠাক হয়, নাহলে ক্লাস আপলোড করতে প্রচুর সময় লাগে। ওইটার জন্য ঠিক আছে, পরের দিন নতুন ল্যাপটপটা থেকে করবো, পুরোনোটা করবো না। ঠিক আছে দেখো, একজন শপকিপার তোমার হচ্ছে একটা জিনিসকে মার্ক আপ করে তার প্রাইস 25%, তারপরে ডিসকাউন্ট দেয় 15%। সেই জিনিসটাকে যদি দ্য সেম আইটেম 20%-এ মার্ক আপ করে আলাদা একজন বি করছে, তারপর সে হচ্ছে বিক্রি করছে, তাহলে বলেছে যে তোমার হচ্ছে ইয়ে কত আছে দেখো। এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ, দেখো কিছু না, এটা হচ্ছে আলাদা একটা কনসেপ্ট। আবার যারা এই কথা শোনা যাচ্ছে তো, কথা শোনা না গেলে আমাকে একটু মেসেজ করবে বা আনমিউট হয়ে বলবে। এখন কথা শোনা যাচ্ছে কারণ এখান থেকে কনসেপ্ট বোঝাচ্ছি, ঠিক আছে? শোনা যাচ্ছে তো ভয়েস? হুম। আচ্ছা দেখো, দেখো একটু আগে এটা কিছুই না, এটা হচ্ছে কনসেপ্টটা কিছুই না, সিপি টু এমপি টু এসপি, মানে কস্ট প্রাইস টু মার্ক প্রাইস টু এসপি, মানে এটা হচ্ছে তোমার সেই সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ উইথ তোমার হচ্ছে ফর্মুলা, ফর্মুলা দিয়ে সাকসেসিভের পার্সেন্টেজ চেঞ্জ। কিছুই না, কি ফর্মুলা শেখালাম? তোমার হচ্ছে ধরো কস্ট প্রাইস, আরে যারা প্রথম ক্লাস করেছিলে মানে আগের দিন যারা দেখেছিলে তারাই বলতে পারবে, সিপি থেকে এমপি, এমপি থেকে এসপি তে আসছি। প্রথমে তোমার কি, প্রথমে ধরো এ পার্সেন্ট বাড়লো, পরে হচ্ছে বি পার্সেন্ট ডিসকাউন্টে কমলো, তাহলে কি হয় আলটিমেট তোমার প্রফিট আর লসের পার্সেন্টেজ কি হয়? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। বোঝা গেল? এই হচ্ছে তোমার চিন, এই যে এইটাই হচ্ছে অঙ্ক। এই এই কোশ্চেনটা দিয়েই হচ্ছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে পরের অঙ্কটা দেখো নামাবো। আমি কি বলেছি? ফর্মুলা তিনটে, ভ্যালু অ্যাসাম্পশন, ফ্র্যাকশন মেথড আর ফর্মুলা, যেটা আমাদের যখন সুবিধা হবে আমরা সেই সমস্ত জিনিসকে আমরা তখন হচ্ছে ইউজ করবো। দেখো এই অঙ্কটা কি বলেছে, প্রথমে 25% বাড়িয়েছে, তারপরে 15% বেঁচেছে। আরেকজন কি করেছে, 20% বাড়িয়েছে, 12% কমিয়েছে, তাহলে বলেছে আলটিমেট প্রফিট আর লস কত হয়েছে। দেখো খুব সোজা, দেখো অঙ্ক হচ্ছে, অঙ্ক রিপ্রেজেন্ট করে দিচ্ছি, অঙ্ক বুঝতে সুবিধা হবে। দেখো দেখো, প্রথম জন 25% বাড়লো, দিয়ে -15 কমলো, তাহলে আলটিমেট কত দেখো, 25 - 15, দাঁড়াও কালি চেঞ্জ করি নাহলে ভুলে যাবে। 25 - 15, 25 × 15/100, তার মানে কত 10, এটা কত 4, 15-কে 4 দিয়ে করলে কত হয়, 15-কে 4 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3.75। অঙ্কের ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, ক্যালকুলেশন ফাস্ট করলে তবে অঙ্ক ফাস্ট হবে, হলো? আচ্ছা তারপরেরটা কি আছে, তারপরেরটা দেখো 20% মার্ক আপ করেছে, বাড়িয়েছে, আবার আরেকজন 12% কমিয়ে দিয়েছে, তাহলে প্রফিট আর লস কত হলো, দাঁড়াও খালি চেঞ্জ করে দিই। দেখো 20 - 12, 20 × 12/100, মানে কত 8 - 240/4, মানে 2.4, মানে হচ্ছে 5.6%। এটা টোটাল পার্সেন্টেজের গল্প, হলো? তাহলে কে প্রফিট করেছে? এই এ হচ্ছে প্রফিট করেছে বেশি, বলেছে এ প্রফিট করেছে কত বেশি, 6.25, 6.25% প্রফিট করেছে। ব্যাস, এইটুকুনি আমার জানার দরকার ছিল, আমি এইটুকুনি জেনে গিয়েছি, ব্যাস। এই এবার প্রফিট অ্যান্ড লস সোজা লাগছে, আস্তে আস্তে করতে করতে প্রফিট অ্যান্ড লস করতে পারলে খুবই সোজা, হলো? দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা আবার শোনা যাচ্ছে তো, দেখি তো।
শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? এই কজন আছে আনমিউট হয়ে থাকো, কোনো অসুবিধা অসুবিধা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেটওয়ার্কটাই ধোকা দিয়ে দিচ্ছে। দেখো পরাঙ্গটা কি বলেছে, সচিন পারচেসেস এ ওয়াচ ফ্রম এ ডিলার, ঠিক আছে, কিছু প্রাইসে সেল ই 20% প্রফিট, দ্য নেক্সট ডে পারচেস করেছে সেম ওয়াচ 75% দাম বাড়ালো, তারপর হচ্ছে 30% ডিসকাউন্ট দিয়েছে। হোয়াট বলেছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন প্রফিট পার্সেন্টেজ, মানে ও একটা সচিন বলে একজন, সে প্রথমে জিনিসটা তোমার হচ্ছে 20% একটা ঘড়ি কিনে 20% প্রফিটে বিক্রি করে দিয়েছে। তার মানে ব্যক্তির ফার্স্টের প্রফিট হচ্ছে তোমার 20%, হলো। তারপরের দিন সে প্রথমে সেই ঘড়িটা আবার 75 দাম বাড়িয়ে রাখলো, তারপরে 30% ডিসকাউন্ট দিল। তাহলে বললো যে তার আলটিমেট প্রফিট আর মানে প্রফিটটা কত চেঞ্জ হয়েছে, মানে এই যে এটাতেও তো সে অবশ্যই প্রফিট করেছে, তাহলে বলেছে তার প্রফিটের চেঞ্জটা কত, সেটা আমাকে বার করতে হবে। দেখো খুব সোজা। দেখো, আচ্ছা তোমার হচ্ছে 20, হ্যাঁ দেখো, ইনক্রিমেন্ট করেছে 75%, তারপরে কমিয়েছে হচ্ছে 30%, তার মানে কত হয়েছে, তার মানে 75 মাইনাস 30, 75 ইন্টু 30/100, কত, 45। এই দুটো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 2, তার মানে 90/4, মানে হচ্ছে 45/2, তার মানে হচ্ছে 22.5। মানে এটার ভ্যালু হচ্ছে তোমার এটা, হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে 22.5। আচ্ছা প্রথমে কত প্রফিট ছিল, প্রথমে প্রফিট ছিল 2.5%, তাহলে ওর প্রফিটের চেঞ্জ কত, ওর প্রফিটের চেঞ্জ করেছে হচ্ছে তোমার, প্রফিটের চেঞ্জ হচ্ছে 2.5%, 2.5% চেঞ্জ কার সাপেক্ষে, এই 20%-এর সাপেক্ষে ওর হচ্ছে 2% চেঞ্জ, তাহলে প্রফিটের বলেছে প্রফিটের পার্সেন্টেজ ইনক্রিজ কত, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 12.5%। দেখো অত না করেও হচ্ছে ক্যালকুলেশন করা যায়, দেখো 20% মানে হচ্ছে, আচ্ছা এত ক্যালকুলেশন দেখাবো, আচ্ছা 5 5 25, 5 2 আচ্ছা হ্যাঁ 12.5%, দেখ আমার বেরিয়ে গেল, হ্যাঁ সহজ। আমি ভাবছিলাম অন্য কোনো ইয়ে দিয়ে করা যায় কিনা, না থাক দরকার নেই, এটাই সহজ থাকছে। দেখ বলেছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য পার্সেন্টেজ ইন দ্য প্রফিট ডে টু, তার মানে 12.5% প্রফিটের চেঞ্জ হয়েছে, এটা 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 এসএসসি তোমার হচ্ছে ফেজ ফেজ 12 এর অঙ্ক। দেখো টু গেইন 8%, একজন ব্যক্তি 8% গেইন করতে চায় আফটার অ্যালাউং এ ডিসকাউন্ট অফ 10%, বলছে আমি একটা জিনিসে 8% গেইন করতে যাই, কিন্তু তা আমাকে হচ্ছে জিনিসটার ওপর তোমার হচ্ছে ইয়ে পার্সেন্ট, কি বলে জানো, আমাকে তার তার আগে জিনিসটাকে 10% ছাড় দিয়ে বিক্রি করতে হবে, মানে যেটা হচ্ছে দোকানদাররা করে, যে আপনি ঠিক আছে 20 টাকা কম নিচ্ছি আমি, কিন্তু তাতেও আমার হচ্ছে 15 টাকা লাভ থাকছে, তাহলে আমি জিনিসটার দাম প্রথমে কত টাকা বাড়িয়ে রাখবো, বলেছে হোয়াট পার্সেন্ট কস্ট প্রাইস শুড বি হাইক ইন দ্য লিস্ট প্রাইস। দেখো একটু আগে একটা কনসেপ্ট কি শেখাচ্ছি, ওই যে ওই ফর্মুলাটার মধ্যে এই কনসেপ্টটা কি, দেখো এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি, এই কনসেপ্টটা হচ্ছে তোমার, দেখো এই যে কোথায় গেল ফর্মুলাটা, এই এই ফর্মুলাটা কি শেখাচ্ছিলাম, যে তোমার হচ্ছে ফ্র্যাকশন দিয়ে, এই ফ্র্যাকশন দিয়েই হচ্ছে আমরা সব ক্যালকুলেশন গুলো হচ্ছে করব। দেখো কিভাবে করব, এই ফর্মুলাটারই হচ্ছে, এটা হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম। দেখো আমরা কি জানি, আমরা জানি কি প্রফিট আর লস। আচ্ছা আরেকবার জিনিসটা বলে দিই, তোমাদের বারবার কনসেপ্ট গুলো বলি যাতে কি তোমাদের সুবিধা হয় জিনিসগুলো মনে থাকে। দেখো কি থাকে, সিপি থাকে, তার থেকে একটা জিনিস বাড়ায়, তার মানে হচ্ছে তোমার হচ্ছে ইয়ে, এটা কি থাকে মার্ক আপ পার্সেন্টেজ, তাতে তোমার জিনিসটার হচ্ছে তোমার জিনিসটার কত গায়ে দাম লেখা থাকবে, সেই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারি। তারপরে কি হয়, এর থেকে হচ্ছে ডিসকাউন্ট দেয় কিছু, সেই ডিসকাউন্ট দিয়ে আলটিমেট জিনিসটা বিক্রি করে, আলটিমেট আমার প্রফিট অ্যান্ড লস হয় কার সাপেক্ষে, এই হচ্ছে কস্ট প্রাইসের সাপেক্ষে সেলিং এর ক্ষেত্রে।
এইখানে আমি দেখি প্রফিট আর লস পার্সেন্টেজ। এইটার অঙ্কটা এটাই, প্রফিট আর লটের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মানে ওই যে যত দিয়ে গুণ করছি না, 25% প্রফিট মানে কত, 1/4 গুণ, আলটিমেট গুণ করছি কত, 5/4, এই 5/4 হচ্ছে তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর এমএফ। এমএফ মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা কি, এটা হচ্ছে এই যে মার্কআপ, ধরো 20% জিনিসের দাম বাড়িয়ে রেখেছে, 20% জিনিসের দাম বাড়ানো মানে কত, 1/5, মানে 5 টাকা দাম ছিল 1 টাকা বাড়লো, তার মানে হচ্ছে 6/5 গুণ বাড়লো। মাল্টিপ্লাইং মার্কআপ পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আর হচ্ছে ডিসকাউন্ট, মানে ধরো 10% ডিসকাউন্ট, 10% মানে কত, 1/10, 1/10 মানে কি, জিনিসটার দাম 10 টাকা ছিল 1 টাকা হয়েছে, মানে এই 9/10। এই হচ্ছে ডিসকাউন্টের মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এইটা হচ্ছে তোমার ফর্মুলা হলো। এই ফর্মুলাটাকে দিয়ে, ফর্মুলা না, এটা হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে সমস্ত পরের অঙ্কটা করবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, খুব সোজা, খুব কঠিন কিন্তু কিছু না। দেখো কি বলেছে, 8% ডিসকাউন্ট, সরি 8% প্রফিট, 10% ডিসকাউন্ট। চলো ক্যালকুলেশনের দিকে যাই, কি আছে। স্যার বলেছে, তা কি জানি, আমরা কি জানি, মাল্টিপ্লাইং মার্কআপ পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেটা হচ্ছে প্রফিট আর লসের মাল্টিপ্লাইং ফ্যাক্টর। দেখো কত পার্সেন্ট প্রফিট, 8% প্রফিট, এটা হচ্ছে তোমার প্রফিট। ডিসকাউন্ট কত, 10% হচ্ছে তোমার ডিসকাউন্ট। আচ্ছা, আমি জানি না কত করতে হবে, দেখো এর কত, এটা তোমার ধরলাম এক্স, ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট হচ্ছে 10%, মানে হচ্ছে 9/10 দিয়ে গুণ করতে হবে কোনো একটা টাকা। প্রফিট কত, প্রফিট হচ্ছে 8%, তার মানে হচ্ছে 8% মানে কত, 8/100, তার মানে 108 টাকা ছিল সেলিং প্রাইস, এটা হচ্ছে ইয়েটা। তার মানে তোমার এক্স এর ভ্যালু কত, এবার হচ্ছে গুণ করে দাও, এটা দিয়ে 108/100 ইন্টু 10/9, তাহলে 10 দিয়ে এটাকে কাটো, 9 দিয়ে হচ্ছে 12, তার মানে কত, এক্স এর ভ্যালু হচ্ছে 12/10। 12/10 মানে কি, একটু আগে করাচ্ছিলাম 6/5, কার কনসেপ্ট, এই যে 6/5 হচ্ছে তোমার 6/5 কখন আসে, যখন হচ্ছে 20% 1/5 এর হয়, তাহলে জিনিসটার দাম কত, 6/5 হয়েছে, তার মানে কত, এক বেড়েছে 5-এর সাপেক্ষে, তোমার কত বেড়েছে, বেড়েছে হচ্ছে তোমার 20%, তার মানে 20% দাম বাড়িয়ে 10% ছাড় দিলে আমার 8% প্রফিট হয়। এটাই তো আমরা অঙ্ক করি। ব্যাস, এই যে বলেছে কত টাকা দাম বাড়াতে হবে, এই যে 20%। বুঝতে পেরেছো সবাই, দেখো এইটা কিন্তু কনসেপ্টের জিনিস, বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার তো, যারা, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারলেই হলো। ক্যালকুলেশন যখন প্র্যাকটিস করবে তখন আমার মতো ফাস্ট হয়ে যাবে, কিন্তু আসল দরকার হচ্ছে বুঝতে পারার তরিকা। কনসেপ্ট ক্লিয়ার হলে তখন অঙ্ক তখন তত্তর তত্তর করে হবে। দেখো একজন শপকিপার 44% প্রফিট করেছে অন সেলিং আর্টিকেলের, এ দেখো এবার একটা ছিল এবার দুটো দিয়ে দিয়েছে ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাতে শপকিপারটার বলেছে, তাতে আলটিমেট তোমার হচ্ছে বলেছে ফাইন্ড দ্য নেট প্রফিট পার্সেন্টেজ, যদি জিনিসটা সে 15%-এ বিক্রি করতো। তার মানে কি, আমি এখানে প্রথম হচ্ছে জিনিসটা জানি না, আমাকে তোমার হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর করে আমাকে জিনিসটার আগে তার প্রফিট হচ্ছে বার করতে হবে। দেখো মার্কআপ, মানে মার্কআপ পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, মার্কআপ পার্সেন্টেজ মানে কি, মার্কআপ পার্সেন্টেজ মানে কি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, আলটিমেট যে মার্ক প্রাইসটা থাকে সেটাকে কস্ট প্রাইসের সাপেক্ষে করলে আমরা বেরোই হচ্ছে মার্ক প্রাইসের মার্ক। আচ্ছা এইখানে লিখি, বুঝলি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখো আমরা তোমার, যে তোমার হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ, এটা একটা জিনিস, মার্কআপ পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি, মার্ক প্রাইস বাই হচ্ছে কস্ট প্রাইস, এই তো কনসেপ্ট। এইটা হচ্ছে আমাদের থাকে। প্রথমে কি করেছে দেখো, প্রথমে জিনিসটা করেছে হচ্ছে তোমার 44% প্রফিট করেছে, মেক 44% প্রফিট অন সেলিং এ ডিসকাউন্ট 10% অ্যান্ড 20%। বলেছে যদি সেই, মানে প্রথমে আমাকে বলে দেয়নি জিনিসটার কত দাম বাড়িয়েছে, বলেছে সে আলটিমেট 44% প্রফিট করেছে। আচ্ছা এইসব হাইলাইট গুলো ছাড়ো, এইটুকুনি আগে বোঝো। দেখো আগে কোশ্চেনটা বুঝতে শেখো, একজন সে 44% প্রফিট করেছে, কিন্তু করার আগে সে 10%-এর একটা ডিসকাউন্ট দিয়েছিল, 20%-এ একটা ডিসকাউন্ট করে, তার মানে কি জিনিসটার দাম ও কিছুটা বাড়িয়ে রেখেছিল।
মানে মার্ক আপ করে রেখেছিল, আগে জিনিসটা আমার মার্ক আপ দাম কত রেখেছিল সেটা বার করতে হবে, বার করলে আমি তার উপরে 15% ডিসকাউন্ট দিলে আমার আলটিমেট কত প্রফিট হচ্ছে সেইটা আমি বার করতে পারবো। দেখো ভালো করে অঙ্ক, অল্প হোক, অঙ্ক আগে ভালো করে বোঝো। দেখো তার মানে কি, ও মার্ক আপ করেছিল কি, ও আমার হচ্ছে মার্ক আপ করেছে কত, তার মানে 44%, মানে 144/100 ছিল। প্রথমটা কি করেছে, প্রথমটা হচ্ছে 10% ছাড় দিয়েছে, তার মানে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ গুলো তোমার উল্টো রিভার্সে গুণ হবে। 10% মানে কত, 1/10, মানে 9/10 হয়ে যায় গুণ, এখানে রিভার্স গুণ হচ্ছে আমাকে আসতে গেলে 9/10 গুণ। তারপরে 20% মানে কত, 1/5, তার মানে 4/5 গুণ হয়, তো আমাকে উল্টো আসতে গেলে তোমার হচ্ছে 5/4 দিয়ে গুণ হয়। তার মানে কত, জিনিসটা হয়ে যায় তোমার হচ্ছে আলটিমেট 200/100, হ্যাঁ 200/100। এইবার বলেছে জিনিসটাকে, তোমার দেখো এইটা তার মানে জিনিসটার দাম 100 টাকা, ও দাম বাড়িয়ে রেখেছিল আলটিমেট, তোমার রেখেছিল দামটা, এটা মার্ক প্রাইস, মানে এটা তোমার ও দামটা লিখে রেখেছিল 200 টাকা। ঠিক আছে, দিয়ে তোমার কি করেছে, দিয়ে তারপরে ও হচ্ছে এই 10% আর হচ্ছে তোমার 20% দুটো ছাড় দিয়েছে। এখন কি করেছে, এখন বলেছে ও তার উপর 15% ডিসকাউন্ট দিচ্ছে। 15%, 200 15% মানে কত, 200 থেকে যদি 15% ছাড় দিয়ে দিই তার মানে কত, 85/100, তার মানে 170 টাকা। তাহলে বর্তমান এসপি কত, বর্তমান এসপি হচ্ছে 170 টাকা। কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস তোমার সেই 100 টাকা আছে, তার মানে আলটিমেট ওর প্রফিট হচ্ছে কত, প্রফিট হচ্ছে 100 টাকায় 70 টাকা, তার মানে 70% প্রফিট। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হুম, আচ্ছা দেখো, একজন শপকিপার অফার করেছে দুটো, তোমার হচ্ছে ডিসকাউন্ট অফার করেছে, দুটো সাকসেসিভ, একটা হচ্ছে 15%, একটা হচ্ছে 20% অন এ আর্টিকেল। বলছে এইটা অফার করার পরেও মাল 70% প্রফিট করেছে, তার মানে কতটা দাম বাড়িয়ে রেখেছে, বলেছে যদি সে 30% অফার করতো ডিসকাউন্ট তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হতো। সেই একই গল্প, আগে আমাকে প্রথমে হচ্ছে মার্কআপটা বার করতে হবে, তারপর আমি জিনিসগুলো বার করবো। দেখো আমার কনসেপ্ট কি, আমার একটাই কনসেপ্ট হচ্ছে মার্কআপ পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তার সাথে ডিসকাউন্টের মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেটা দিয়ে আসবে হচ্ছে প্রফিট। এখানে তো প্রফিট করে যেটা, আচ্ছা লস লিখে দিই, নাহলে আবার ফর্মুলা সেটা ভুলিয়ে ফেলবে। প্রফিট আর লসের মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আমার তো এই কনসেপ্ট, এর বাইরে তো আমার তো কিছু নেই। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে তোমার হচ্ছে 17% প্রফিট। 70% প্রফিট করেছে মানে কত, 17% মানে হচ্ছে 7/10, মানে 10 টাকা হলে 7 টাকা প্রফিট। তাহলে তোমার জিনিসটার দাম বাড়িয়ে রেখেছিল কত, জিনিসটা তোমার দাম বাড়িয়ে দাম রেখেছিল 17 টাকা 10। এর মাঝখানে তোমার কত দিয়েছে, এর মাঝখানে হচ্ছে ডিসকাউন্টে মাল্টিপ্লাই ফ্র্যাকশন। 15% মানে কত, 15% মানে হচ্ছে 5/17/20, তার মানে 17/20 দিয়ে গুণ হবে। এখানে কি আমি মাল্টিপ্লাইং ফ্র্যাকশন মানে কি, জিনিসটা ঘুরে যায়, তার মানে হচ্ছে তোমার 20/17 গুণ হলো। তারপরে এইটা হচ্ছে এইটুকুন হচ্ছে মাল্টিপ্লাইং ফ্র্যাকশন হলো। তারপরে কি করেছে, আবার হচ্ছে তোমার ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে 20%, 20% মানে কত, 1/5, তার মানে 4/গুণ, মানে উল্টো ঘুরে গিয়ে 5/4 হবে। এরপরে করার পর কি করেছে, এইটা হওয়ার পর তার আবার বলেছে হচ্ছে তোমার ইয়ে কি বলেছে, তারপরে হচ্ছে আবার 70%, তোমার 70% প্রফিট করেছে। তার মানে কত, এটার হচ্ছে আলটিমেট 7/3 হলো। আচ্ছা বুঝতে পারছি ঘুলিয়ে যাচ্ছে, সহজ করে করো দেখো, এত কঠিন ক্যালকুলেশন করতে হবে না। দেখো দেখো সহজ করে দাও, খুব সহজ করে দেখো। কি বলেছে, প্রথমে 70% প্রফিট, তার মানে আমি সিপি ধরে নিলাম 100 টাকা, প্রফিট করেছে তো, তার মানে সেলিং প্রাইস কত, 170 টাকা। দেখো তার মানে ও জিনিসটার ধরো মার্ক প্রাইস X টাকা ছিল, তার উপরে 85/100 টাকা গুণ করেছে, তার সাথে হচ্ছে তোমার 4/5 গুণ করেছে, দিয়ে জিনিসটা 170 টাকায় বিক্রি করেছে। তাহলে এক্স এর ভ্যালু কত, 170 ইন্টু 100/85 ইন্টু হচ্ছে তোমার 5/4। এইবার আগে কি করে আসছিল এখানে বুঝতে পেরেছো, এই যে এই জিনিসটা কি করে আসছিল, এবার বোঝা গেছে সবার কাছে ক্লিয়ার, এই জিনিসটা কি করে আসছিল। আমি বুঝতে পেরেছি তোমাদের ভুলেই যাচ্ছিল, ওই জন্য আমি জিনিসটা ভেঙে দেখিয়ে দিলাম কি করে আসছিল এই জায়গার ক্যালকুলেশনটা।
যারা ক্লাসে বুঝতে পেরেছো কি করে আসছিল জিনিসটা? আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটা হচ্ছে হলো। হ্যাঁ, এইবার বলেছে যে এর ওপরে বলছে 30% ডিসকাউন্ট, তার মানে এইটা তো তোমার আলটিমেট ওর হচ্ছে মার্ক প্রাইস ছিল। আচ্ছা আমি এখানে মার্ক প্রাইসটা লিখি, তার মানে মার্ক প্রাইসটা কত? মার্ক প্রাইসটা হচ্ছে 170। ভুলে যাও, ভুলে যাও। কারণ আলটিমেট মার্ক প্রাইসটা হচ্ছে ওর বেরোলো হচ্ছে এই এমপি। মার্ক প্রাইসটা ছিল হচ্ছে 170। এর সাথে কত লিখলাম, 100/85। তারপরে হচ্ছে তোমার কত, তারপরে হচ্ছে 5/4। এটা হচ্ছে মার্ক প্রাইস। এরপরে এইটার ওপরেই তো ও তোমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, এইটার ওপরে ও আবার ডিসকাউন্ট দিয়েছে, এটা আমার ফাইনাল মার্ক প্রাইস বেরোলো। এর ওপরেও 30% ডিসকাউন্ট দিয়েছে। 30% মানে কত, তিনের দাম, তাহলে বিক্রি করবে কত, 7/10 বিক্রি করবে। দিয়ে সব ক্যালকুলেশন করে আলটিমেট কত আসবে জানো? আলটিমেট আসবে হচ্ছে তোমার 7/4। তার মানে কত, 3 টাকা বাড়িয়েছে 4 টাকার ওপরে। তাহলে আলটিমেট বৃদ্ধি কত? আলটিমেট বৃদ্ধি হচ্ছে তোমার, এটা দিয়ে 100 দিয়ে গুণ করলে 4 দিয়ে 25, 75% হচ্ছে increase। এটাই অঙ্ক। আমি ইচ্ছা করে একটু স্ট্যান্ডার্ড অঙ্ক করাচ্ছি, স্যার তো তোমাদের এত স্ট্যান্ডার্ড অঙ্ক করান না সচরাচর। স্যার এত করা এত কঠিন একদিন অঙ্ক করিয়েছিল? স্যার এত কঠিন করিয়েছে অঙ্ক? মনে হয় না করিয়েছে। আমি ইচ্ছা করে একটু কঠিন করাচ্ছি যাতে তোমাদের কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়। দেখো, একজন শপকিপার হচ্ছে, আমি এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, দেখো 16% ডিসকাউন্ট দেয় অন এভরি আইটেম, ইভেন আফটার গিভিং দ্য ডিসকাউন্ট সে হচ্ছে 8% প্রফিট করে, মানে 16% ডিসকাউন্ট দিয়েও সে 8% প্রফিট করেছে, তার মানে জিনিসটার দাম অবশ্যই বাড়িয়ে রেখেছে। বলেছে যদি সে 8% ডিসকাউন্ট দিত 16%-এর বদলে অন এ মার্কড আইটেম 1800 টাকা, তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ? বলেছে তাহলে তার প্রফিট কত হতো। এমন কিছু কঠিন জিনিস না। দেখো, এইখানে হচ্ছে তোমার এটা হচ্ছে কনসেপ্ট। দেখো এইখানে হচ্ছে, দেখো মার্ক প্রাইসটা উল্টো করে দিয়েছে, এখানে হচ্ছে প্রফিট আর এমপি/সিপি। এই হচ্ছে এখানে একটা কনসেপ্ট হচ্ছে বুঝতে হবে। দেখো এটা কনসেপ্টটা বুঝিয়ে দিয়ে অঙ্কটা পরের দিন করাবো। দেখো কনসেপ্টটা বুঝি। আমরা এতক্ষণ কি করছিলাম, আগে সিপি ছিল, দাম বাড়িয়ে তোমার আসছিল হচ্ছে মার্ক প্রাইস, আবার এটার থেকে এখানে হচ্ছে জিনিসটার দাম বাড়াচ্ছিলাম, মার্ক আপ করছিলাম, এটাতে ডিসকাউন্ট দিচ্ছিলাম, তোমার এসপি আসছিল। এইবার কি হবে, এবার খেলাটা হচ্ছে ঘুরে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা ঘুরিয়ে দিয়ে করছে, আমরা ঘোরাচ্ছি না, অঙ্কের সাপেক্ষে আমাদের করতে হচ্ছে। সিপি আছে, মাঝখানে চলে এসছে সেলিং প্রাইস, এদিকে এসছে তোমার মার্ক প্রাইস। এটাতে কি আসছে, এইখানে তখন চলে আসছে তোমার প্রফিট অর লস পার্সেন্টেজ। আর মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইসে কি করে আসছে, আসতে হচ্ছে তোমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। হলো? তাহলে আসলে এইটা দেখো, এসপি মানে কি, এসপি সিপির সাপেক্ষে কি, 100 প্লাস প্রফিট আর লস পার্সেন্টেজ। এইটা হচ্ছে তোমার সিপি। এসপি মানে আরেকটা, মার্ক প্রাইস থেকে এসপি কি করে আসে, 100 থেকে ডিসকাউন্ট, ডিসকাউন্টার অ্যাড হয় না, ডিসকাউন্ট হচ্ছে তোমার বাদ হয়, অফ হচ্ছে এমপি। তাহলে এমপি আর সিপির রেশিও কি, এমপি আর সিপির তোমার রেশিও হচ্ছে, এমপি আর সিপি এমপি আর সিপি রেশিও হচ্ছে তোমার 100, এটা সরি প্লাস মাইনাস, 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার মেন ফর্মুলা। এইটা হচ্ছে মেন তোমার এই যে ফর্মুলা, হাইলাইট করতে গেলাম হলো না। এটা হচ্ছে মেন ফর্মুলা। বোঝা গেল? এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে কনসেপ্ট, কিচ্ছু না, আমরা দুটো জায়গা থেকে ঘুরে আসছিলাম। আমি ইচ্ছা করে এটা একটু লাস্টে করলাম, অন্য সব জায়গায় দেখবা বইয়ে এই ফর্মুলাটা আগে দেওয়া থাকে, কি করে আসে এইটা বোঝানোর জন্য তোমাদের এই জিনিসটা হচ্ছে করা। বোঝা গেছে? দেখো একটা অঙ্কের ক্ষেত্রে দেখেই নি, অঙ্কের ক্ষেত্রে কি করে করেছে। দেখো এটা মানে কি, এমপি আর সিপির মধ্যে আমরা হচ্ছে রিলেশনটা আনছি। দেখো কি বলেছে কোশ্চেনটা,
বলেছে তোমার এইসব 1800 কোনো কাজে লাগবে না, সব হাটাও। বলেছে 16% প্রফিট দিয়ে এ করছিল, দেখো। তার মানে এমপি বাই সিপির কনসেপ্ট কি আছে এটা থেকে দেখো। মার্ক প্রাইস কি করে আসছে, মার্ক প্রাইস কি বলেছে, 100 প্লাস মাইনাস প্রফিট, মানে কত 100, এখানে প্রফিট হচ্ছে, তার মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 100 + 8, দুবার ক্যালকুলেশন আসবে, 100 + 8, আর পরেরটা 16% ডিসকাউন্ট, তার মানে হচ্ছে কত 100 - 16। দ্বিতীয়বার কি করছে, দ্বিতীয়বার 8% তোমার হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কত, আচ্ছা দাঁড়াও সরি, আসলে আমি এখানে করাচ্ছিলাম কেন, সুবিধা আছে, এটার সাথে তোমার গুণ কি আসবে দেখো। আচ্ছা এটা এইটুকুনি তো সবার মাথায় আছে, এটা হচ্ছে তোমার এমপি বাই সিপি রেশিও। তাহলে জিনিসটা কি আছে দাঁড়াও, এটা শুরু করে তাহলে লেখা হবে, দেখো। প্রথমে কি আমি কি জানি, 100 এমপি তোমার হচ্ছে কি, এসপি বাই সিপি তোমার রেশিও কি, তোমার মানে ইয়ে কি আলটিমেট তোমার কি হয়ে যাবে দেখো। আমাদের এমপি বাই সিপি রেশিওটা কি, সিপি রেশিও হচ্ছে প্রথম হচ্ছে প্রফিট, 8%, প্রফিট দিয়ে 8% প্রফিট, আর 16% বাদ দিলে কত, 84। তারপরেরটা আবার দেখো 8% তোমার হচ্ছে ডিসকাউন্ট, এই যে 8% ডিসকাউন্ট, তার মানে কত 92। প্রফিট হয়েছে কত দেখো, প্রফিট হয়েছে এই তোমার ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে তোমার ইয়ের সাপেক্ষে, আহ, এইটা ক্যালকুলেশন 100 এর সাপেক্ষে, ব্যাস আমরা সব ক্যালকুলেশন করলেই আমাদের এই টোটাল জিনিসটা হচ্ছে বেরিয়ে যাবে।